নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। তো বন্ধুরা, আবারও ৩,৫০৮ জন লোক নিয়োগ করা হবে এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বন্ধুরা, শুধুমাত্র 10 পাস বা 12 পাস যদি আপনারা করে থাকেন, আপনারা এখানে সকলে আবেদন করতে পারবেন। এবং এখানে বন্ধুরা পুরুষ এবং মহিলা আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই যে যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, কেননা আমি প্রত্যেক দিনই এরকমই গভর্নমেন্ট জব বা প্রাইভেট জবের নোটিফিকেশন আপনাদেরকে দিয়ে থাকি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, দেখে নিই সম্পূর্ণ নোটিফিকেশনটা। বন্ধুরা, নোটিফিকেশনটা এসেছে ভারতীয় এভিয়েশন সার্ভিসের তরফ থেকে। এখান থেকে বন্ধুরা বলা হয়েছে যে কাস্টমার সার্ভিস এজেন্ট অ্যান্ড লোডার হাউসকিপিংয়ের মধ্যে লোক নিয়োগ করা হবে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এবং এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে যে বলা হয়েছে বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স মেল অ্যান্ড ফিমেলস ফর অল ইন্ডিয়ান এয়ারপোর্টস অ্যাজ কাস্টমার সার্ভিস এজেন্ট অ্যান্ড লোডার হাউসকিপিং বাই ভারতীয় এভিয়েশন সার্ভিস। অর্থাৎ আপনারা যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা আগরতলা এয়ারপোর্টেও জব করার সুযোগটা পেয়ে যাবেন। এবং বন্ধুরা, এখানে যে বন্ধুরা পোস্টগুলির নাম দেওয়া আছে, এখানে প্রথম পোস্টটা আছে বন্ধুরা কাস্টমার সার্ভিস এজেন্ট অর্থাৎ সিএসএ এর মধ্যে লোক নিয়োগ করা হবে। এবং এখানে যে স্যালারিটা আছে বন্ধুরা 13,000 থেকে শুরু করে 30,000 টাকার পর্যন্ত আপনারা স্যালারিটা পেয়ে যাবেন। এবং এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে ইন্টারমিডিয়েট, অর্থাৎ আপনারা যদি 12 পাস করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে টোটাল বন্ধুর নাম্বার অফ ভ্যাকেন্সি আছে টোটাল 2,653 জন লোক নিয়োগ করা হবে এই পোস্টের মধ্যে বন্ধুরা। এবং এখানে বন্ধুরা বিরাট সংখ্যক লোক নিয়োগ করা হবে। তার সাথে সাথে 2 নম্বর পোস্টটা হচ্ছে লোডার বা হাউসকিপিংয়ের মধ্যে লোক নিয়োগ করা হবে। এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বন্ধুরা 10 পাস। যদি আপনারা 10 পাস করে থাকেন আপনারা এখানে সকলে আবেদন করতে পারবেন। এবং এখানে যে বন্ধুরা স্যালারিটা পেয়ে যাবেন 12,000 থেকে শুরু করে 22,000 টাকা পর্যন্ত আপনারা স্যালারিটা পেয়ে যাবেন। এবং এখানে যে বন্ধুরা ভ্যাকেন্সি আছে টোটাল 855 জন লোক নিয়োগ করা হবে এই 2য় নম্বর পোস্টের মধ্যে, অর্থাৎ লোডার বা হাউসকিপিংয়ের মধ্যে। এবং বন্ধুরা, এখানে যে এজ লিমিটটা আছে এখানে বলা আছে যে অ্যাপ্লিকেশন অফ কাস্টমার সার্ভিস এজেন্ট অর্থাৎ সিএসএ পোস্টে যারা অ্যাপ্লাই করবেন আপনাদের এজ থাকতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। আপনাদের বয়স যদি 18 থেকে 28 বছরের মধ্যে থাকে আপনারা এখানে সকলে আবেদন করতে পারবেন। এবং তার সাথে সাথে বন্ধুরা 2য় নম্বর পোস্টে অর্থাৎ লোডার বা হাউসকিপিংয়ের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন আপনাদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে কিছু রিল্যাক্সেশন দেওয়া আছে বন্ধুরা, যেমন এসসি আর এসটি ক্যাটাগরির জন্য 5 বছরের বয়সে ছাড় দেওয়া আছে এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের বয়সে ছাড় দেওয়া আছে। এবং বন্ধুরা, এটা একটা সম্পূর্ণ বন্ধুরা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এক্সামটা দিতে হবে। তো এখানে বলা আছে বন্ধুরা এক্সামিনেশন সেন্টারটা। তো আপনাদের যে এক্সামিনেশন সেন্টারটা আছে বন্ধুরা এখানে দেওয়া আছে যে ত্রিপুরার মধ্যে আগরতলা আর ধর্মনগরের মধ্যে আপনাদের এক্সাম সেন্টারটা পড়ে যাবে। তো এখানে টোটালি বন্ধুরা একটা ভালো একটা জব, এখানে আমাদের যদি এয়ারপোর্টে জব করার অনেক ইচ্ছা থাকে তাহলে এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কীভাবে অ্যাপ্লাই করবেন আমি এটাও তোমাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, আপনাদের যে এক্সামটা দেবেন এক্সামের মধ্যে কী কী সিলেবাস থাকবে আমি এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। যেখানে বন্ধুরা বলা হয়েছে যে সিলেবাস অফ এক্সামিনেশন, এখানে এক্সামিনেশন বন্ধুরা পার্টের মধ্যে টোটাল 40 মার্কের একটা সিলেবাস দেওয়া আছে ইংলিশের মধ্যে। তারপর পার্ট বির মধ্যে বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড এভিয়েশন নলেজ, সোশ্যাল স্টাডিজ, ম্যাথমেটিক্সের মধ্যে বন্ধুরা অনেকগুলি সিলেবাস দেওয়া আছে। আমি সম্পূর্ণ বন্ধুরা পিডিএফটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো সেখান থেকে ডাউনলোড করে তোমরা সরাসরি দেখে নিতে পারো যে কী কী সিলেবাসগুলি থাকবে। এবং বন্ধুরা এখানে বলা আছে যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে এই ফর্মটা। তো আমি এটাও তোমাদেরকে একটা দেখিয়ে দিই, যেখানে বলা আছে ইনস্ট্রাকশন ফর ফিলিং অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে বলা আছে তোমাদের একটা অ্যাক্টিভ ইমেল আইডি আর ফোন নাম্বার থাকতে হবে। তারপর স্টেপ 2তে বন্ধুরা বলা আছে যে ফর অ্যাপ্লাইং অনলাইন ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ বিএস এভিয়েশন সার্ভিস, অর্থাৎ বিএস এভিয়েশন সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা তোমাদের ক্লিক করে, আমি অ্যাপ্লাই লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে তারপর তোমরা অ্যাপ্লাই নাওয়ার মধ্যে ক্লিক করে দেবে। তারপর তোমরা স্টেপ 4-এ আপনাদের ইফ ইউ আর নিউ দ্য ওয়েবসাইট প্লিজ টু রেজিস্টার ফার্স্ট ফর দ্য ফার্দার প্রসেস। যদি আপনারা এই ওয়েবসাইটে নিউ হয়ে থাকেন তাহলে সরাসরি আপনারা রেজিস্টার করে নেবেন আপনাদের ফোন নাম্বার আর ইমেল আইডি দিয়ে।
তারপর বন্ধু স্টেপ 5 লেখা আছে যে অন দ্য রেজিস্ট্রেশন পেজ এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু সিলেক্ট হিজ হার প্রোফাইল ফুল নেম, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, ডেট অফ বার্থ অ্যাজ এ পাসওয়ার্ড। অর্থাৎ এখানে বলা আছে স্টেপ 5 রেজিস্ট্রেশন পেজে বন্ধু থাকবে আপনাদের বা আপনার ফুল নেমটা লিখবে এবং একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবে এবং মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড আপনাদের এই যে ডেট অফ বার্থটা থাকবে অ্যাজ এ ডেট অফ বার্থ আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার করে নেবেন। এবং স্টেপ 6 বন্ধুরা আপনারা এটা ফার্স্ট ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু ফিল হিজ অ্যান্ড হার পার্সোনাল ডিটেলস। অর্থাৎ যদি বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন পেজে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনাদের বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার ক্যাটেগরি, আপনারা ম্যারিটাল স্ট্যাটাসটা, প্রোফাইল এবং ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে টোটালি এখানে ফিল আপ করে নেবেন। তারপর স্টেপ 7 লেখা আছে যে দেয়ার ফর দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু ফিল এডুকেশন ডিটেলস। তারপর আপনাদের স্টেপ 7 বন্ধুরা এডুকেশন ডিটেলসে ফিল আপ করতে হবে। তারপর স্টেপ 8 লেখা আছে দেয়ার আফটার দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু আপলোড দ্য ফলোইং ডকুমেন্টস। আপনাদের কিছু ফলোইং ডকুমেন্টসও আপলোড করতে হবে, যেমন আপনাদের পাসপোর্ট সাইজ একটা কালার ফটোগ্রাফ এবং আপনাদের সিগনেচারটা স্ক্যান করে টোটালি ফিল আপ করতে হবে। তারপর বন্ধুরা যদি তোমাদের কোনো প্রকার অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপে বলতে পারো, আমি সরাসরি একটা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, কারণ আমি প্রত্যেকদিন এরকমই গভর্নমেন্ট জব বা প্রাইভেট জবের নোটিফিকেশন তোমাদেরকে দিয়ে থাকি। ধন্যবাদ।